আপনারা জানেন যেটা গতকালকে যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও যশোর, চুয়াডাঙ্গা এবং পাবনা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বিদ্যমান রয়েছে। এছাড়াও ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বিদ্যমান রয়েছে। এই তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের এই ধারাটা এটা আরও কিছুদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পুরো এপ্রিল মাস জুড়েই থাকার সম্ভাবনা রয়েছে। তবে 24-25 তারিখের দিকে কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 24-25 তারিখের দিকে দেশের বিচ্ছিন্নভাবে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টিপাতটা তেমন উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নয়, সামান্য কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে 24-25 তারিখের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে 27-28 তারিখে গিয়ে আবার সেই তাপমাত্রাটা আবার বৃদ্ধি পেয়ে সেই এখন যে অবস্থা আছে ও তীব্র থেকে অতি তীব্র এই অবস্থায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমাদের সামনে 3 দিনের যে পূর্বাভাস রয়েছে সেখানে কিন্তু সিলেট বা এর আশেপাশের অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, আর দেশের অন্যান্য অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই চলে। তবে 24-25 তারিখের দিকে এই সিলেটের বাইরেও অন্যান্য দেশের অন্যান্য কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হিট অ্যালার্ট এটা আরও বাড়বে, কারণ আমরা যে প্রেডিকশন সেখানে দেখা যাচ্ছে যে পুরো এপ্রিল মাস জুড়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং তারপর মে মাসেও থাকার সম্ভাবনা রয়েছে। তবে মে মাসে আবার আপনার মে মাসের শুরুতে আপনারা 1 মাসের যে পূর্বাভাস সেটাকে যখন সেখানে কিন্তু আমাদের মে মাস সম্পর্কিত ব্যাখ্যা দেওয়া থাকবে, তখন আপনারা জানতে পারবেন যে মে মাসের অবস্থাটা কীরকম যাবে। আর এপ্রিল মাস পুরো এপ্রিল মাস জুড়ে থাকার সম্ভাবনা আছে। তবে সামনে 3-4 দিন পরে একটু তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা আছে। তাপপ্রবাহটা শুরু হয় সেটা কিন্তু দেশের পশ্চিমাঞ্চল থেকে শুরু হয়, অর্থাৎ এর কারণ হলো যে ভারতের যে থর মরুভূমি আছে যে রাজস্থান এবং তার আশেপাশে অঞ্চলে, এই মরুভূমিতে কিন্তু তাপমাত্রা অনেক বেশি থাকে। এখানকারই তাপপ্রবাহের একটা বর্ধিত অংশ মানে পূর্ব দিকে এটা বর্ধিত হয়, এটা বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়ে থাকে। এই পশ্চিমাঞ্চলে প্রথমে শুরু হয়, এরপর সেটা আস্তে আস্তে সারা দেশে বিস্তার লাভ করে। অন্যান্য বছরের তুলনায় এখনকার যে তাপমাত্রা সেটা বেশি আছে, অর্থাৎ আমরা গতকালকের যে তাপমাত্রা রেকর্ড হয়েছে সেখানে কিন্তু স্বাভাবিক এসে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল সর্বোচ্চ তাপমাত্রা, আর সর্বনিম্ন তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এই সর্বনিম্ন তাপমাত্রা বেশি স্বাভাবিক বেশি থাকার কারণে কিন্তু অস্বস্তির পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি জলীয়বাষ্পের পরিমাণও কিন্তু দক্ষিণে বাতাস থাকার কারণে জলীয়বাষ্পের পরিমাণ বেশি আছে। এই জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তির পরিমাণটা আরও বৃদ্ধি পেয়েছে। ভাই গরমে জীবন শেষ, ডাবটাকে রুটা ঠান্ডা করলাম। অবস্থা বেচাকিনি কমই, গরম পড়লেও বেচাকিনি কম, কিন্তু দামের হার বেশি, কিনা পরে বেশি। ওই আর আমরা ডাব প্রতি 20 টাকা 25 টাকা থাকলেই যথেষ্ট।